গুড মর্নিং নেটিজেন্স, তানভিজ মেমোরিজের আরও একটি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি আমাদের সরকার বাড়ির সব থেকে ছোট্ট সদস্য চিঙ্কু অর্থাৎ আদ্বিকের অন্নপ্রাশনে। তো আজকে একটা ছোট্ট গেট টুগেদার, অবশ্যই খুব 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 একটা আনন্দেরও দিন আজকে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি, যদিও বৌমনি বলেছিল যে অনেক সকাল পৌঁছোতে নান্নিমুখ থেকে যাতে জয়েন করতে পারি, বাট সেটা পারিনি। বলেছি গায়ে হলুদ থেকে জয়েন করব, তাই জন্য রেডি হতে হতে তো একটু দেরি হয়ে গেল। যাই হোক, কথা বলতে বলতে আমরা মোটামুটি পৌঁছে গেছি গোকুল ব্যাঙ্কওয়েটে। তো এরপর আমরা ওপরে যাব। অ্যান্ড এর মধ্যে একটা সব থেকে মানে আমার কাছে আনন্দের ব্যাপার, দ্যাট ইজ আমি আর মা আজকে একই টাইপের শাড়ি পরেছি দুজনে, শুধু আমাদের কালারটা আলাদা। যাই হোক, এই চলে এসেছি আমাদের ছোট্ট ভাইপো আদ্বিকের অন্নপ্রাশনে। অনেক দিন পর আবার একটা ফ্যামিলি গেট টুগেদার, এবং সেটা আবার এরকম একটা ছোট্ট মানুষকে নিয়ে। তো যাই হোক, চলে এসেছি ভেতরে, এবং ভেতরটা খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল, বেলুনস দিয়ে, ফ্লাওয়ার্স দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল। অ্যান্ড এখানে সবথেকে বড় যেটা একটা আমার খুব ভালো লেগেছে, এই ইনস্ট্রুমেন্টাল একটা পারফরমেন্স দাদা এখানে অ্যারেঞ্জ করেছিল, যেটা খুব 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 ভালো লাগছিলো, প্রোগ্রামটার সাথে খুব ভালো মানাচ্ছিল। বিকজ এরম একটা সময় একটা সুন্দর মিউজিক সবসময় কানে ভাসলে বেশ খুবই ভালো লাগে। তো বেশি কথা না বলে আমি চাইবো তোমরা এই মিউজিকটা একটু শোনো। এবং এই দিকটায় ছিল স্টার্টারের কাউন্টার, আর তার সাথে সাথে ছিল এখানে কিছু ড্রিঙ্কসের কাউন্টার। তো সব মিলিয়ে মিশিয়ে আমরা যখন পৌঁছাই তখন ছিল না, আসেনি তখন ওরা, কারণ ওদের তখন ওখানে বৃদ্ধি এইসব চলছিল। দেন তারপরেই ওরা এসে পৌঁছলো, এবং আমার এই ছোট্ট পুচকুটা ঘুমিয়েই পড়েছে। তো সেই জন্যে আমি আমার ভাইজিকে নিয়েই ছবি তুলতে একটুখানি দাঁড়িয়ে পড়লাম, বিকজ ওর আর আমার শাড়ির কালার একদম ম্যাচ করে গেছিলো, যেটাতে আমি আরও ভীষণ খুশি হয়েছিলাম। আর তারপরেই সবার সাথে একটুখানি ছবি তোলাতুলি স্টার্ট করে দিলাম। এর মধ্যেই যে বৌমনিও এসে গেছে, বৌমনির কাছে খুব সুন্দর লাগছে। সবাই যে যার সেলফি তুলতে আর এইসব করতেই ব্যস্ত। এই যে ছোটু আর মিলিয়েদি, এদিকে দাদাও বেশ একদম সুন্দর ধুতি পাঞ্জাবি পরে রেডি। যাই হোক, এরপর আমাদের ছোট্ট পুচকুর যাবে হচ্ছে স্নান করতে, গায়ে হলুদ হবে ওর এখন। অলরেডি ও মানে ঘুমিয়ে একটা ছোট্ট পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছে, ওকে একটুখানি রেডি করে নেওয়া হয়েছে পাওয়ার ন্যাপ নিয়ে, যাতে ও একটুখানি আনন্দটা করে। ইন দ্য মিন টাইম এখানে একজন একটুখানি স্কেচ করছিল ক্যারিকেচারের, তো সেটা দেখে আমাদের খুব খুব মানে ইন্টারেস্ট জাগে, অ্যাকচুয়ালি মেনলি অভিষেকের জাগে যে আমরা একটা দুজনের স্কেচ করাই। তো সেক্ষেত্রে আমরা যাই, এবং উনি আমাদের একটা কার্টুন ফেস এঁকে দেয়, যেটা আমার মানে আমার খুব বেশি ভালো লেগেছে। মানে আমি কোনোদিনও এই ধরনের এক্সপিরিয়েন্স আমার কখনো ছিল না, এই ফার্স্ট টাইম। অ্যান্ড এখানে তোমরা আমার এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে যে আমি কতটা খুশি হয়েছি। তো যাই হোক, তারপরেই চলে এলো মেন সময়, যে সময় ওনাকে স্নান করানোর জন্য অলরেডি বাথটবে বসানো হয়েছে, কিন্তু উনি কেঁদেই একেবারে পাগল। অন্য সময় জলের মধ্যে থাকতে ভীষণ ভালোবাসে, কিন্তু মোটেই এখন জলে থাকতে চাইছে না, শুধু কান্নাকাটি করছে বেচারা। ফাইনালি ওর মুখে একটু একটু হাসি ফুটেছে, একটু একটু আনন্দ হচ্ছে জলের মধ্যে থেকে। ওর খুব ভালো লাগছে মনে হচ্ছে, খুব ভালো লাগছে ভাই। এখানে অলরেডি হলুদ মাখানো শুরু হয়ে গেছে, সবাই একটু একটু করে হলুদ মাখাচ্ছে। তো আমিও ভাবলাম যে আমিও টুক করে এই টাইমেই হলুদটা মাখিয়ে ফেলি, কেননা এখনও পর্যন্ত হাসছে। এরপর যদি কাঁদতে আরম্ভ করে দেয় তাহলে আর তখন মানে রক্ষা করা যাবে না। তো সেই জন্য ঝটপট হাত লাগিয়ে ফেললাম হলুদ দেওয়ার জন্য। আমি অল্প একটু আঙুলে করে হলুদ নিয়ে লাগালাম, এইটুকু বাচ্চা, তার স্কিনে আবার কি এফেক্ট হবে না হবে সেগুলোও তো ব্যাপার থাকে।
তো একদম অল্প করে আঙ্গুলে একটুখানি লাগালাম হলুদ। তারপরই তো যাই হোক স্টার্ট হয়ে গেল স্নানের পর্ব। স্নান করানোর সময় অদ্ভুত কান্না, আসলে বেচারা এত জল একসঙ্গে সবাই মিলে মাথায় ঢেলে দিচ্ছে, পাগল পাগল হয়ে যাচ্ছিল। যাই হোক তারপর দিলাম আমাদের গিফটগুলো। ওর জন্য দুটো ছোট ছোট আংটি কিনেছিলাম আমি আর মা দুজনেই, আর তার সাথে কিনেছিলাম দুটো খেলনা। এই একটা বাইক যেটা আমি কিনেছিলাম, আর আরেকটা খেলনা মা কিনেছিল, সেটা একটা বড় কার। তো যাই হোক আপাতত এই গিফটগুলো আমরা দিলাম ওকে, কেননা এই টাইমটাই ভালো গিফটটা দিয়ে দেওয়ার জন্য। তারপর দেখছি মিলি দিদিও নিজের জন্য একটা সেম পিকচার আঁকাচ্ছে। তারপর এই তো ফ্যামিলি ফটোর টাইম, এই সময় সবাই ফ্যামিলি ফটো তুলছে। তো এইভাবেই আমাদের টাইম কাটতে লাগলো। ছবি টবি আমরা তুলে নিলাম টুপটুপ করে, কারণ ও অলরেডি রেডি হয়ে চলে এসেছে। আর এখন চলছে হচ্ছে সাজানো, সমস্ত খাবার দাবার ঠিকঠাক মতো সাজিয়ে দেওয়া, আশীর্বাদ করার যে সমস্ত থালা বা সব কিছু সাজানো, সেগুলো সব কিছু হচ্ছিল। ইন দ্য মিন টাইম সবাই চেষ্টা করছিল ওকে একটুখানি চেয়ার আপ করে রাখার, যাতে না কান্নাকাটি করে। এদিকে থালা মোটামুটি তৈরি, সমস্ত কিছু রেডি হয়ে গেছে, যা যা খাবার দাবার ওকে খাওয়ানো হবে সেগুলো। ফাইনালি সবাই রেডি এখানে। আর এর মধ্যেই রাগ পড়েছে অজয়দার, কেননা অজয়দা অলরেডি একজন পুরোহিত, উনি সমস্ত ওদের বাড়ির পুজো টুজো করেন। তো অজয়দা এসে একটুখানি আশীর্বাদ করে দেবে ফার্স্টে, দেন তারপরে বাকি বড়রা যারা আছে তারা একটু আশীর্বাদ করবে, দিয়ে তারপর ওকে মুখে প্রসাদটা দেওয়া হবে। এরপর মামনির পালা, মামনি আশীর্বাদ করছে। প্রথমের দিকটা প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল, কিছুতেই খেতে চাইছিল না, কিছু মুখে দিলেই খুবই কান্নাকাটি করছিল। কিন্তু পরে ও ব্যাপারটা খুব এনজয় করা স্টার্ট করে, যাই মুখে দেওয়া হচ্ছিল সেটাই ওর খেতে মনে হচ্ছিল, ভাল লাগছিল। এই হলো রানিদি। রানিদির কাছে ও সব সময় খুবই ভালো থাকে। রানিদির কাছে ও কেন, আমার মনে হয় যে কোনো বাচ্চাই রানিদির কাছে খুব ভালো থাকে, কারণ রানিদি এত ভালো হাসাতে পারে আর সবসময় এত আনন্দে রাখতে পারে। তো সেই জন্য রানিদির কাছে সবসময় ভালো থাকে, মুখে হাসিও থাকে সবসময়, তার জন্য। মিষ্টি মিষ্টি খাচ্ছে এখন, পায়েস খাচ্ছে। ও সকাল থেকে ঘুমায়নি না, ভালো করে ঘুম হয়নি, খাওয়াও হয়নি, তিনবার এই সময়ের মুখটা একদম দেখার মতন, র্যালিশ করে খাচ্ছে, যাই মুখে দিচ্ছে তাই খেয়ে নিচ্ছে। তো মনে হয় একটু পেটুকি হবে। যাই হোক, ছোট্ট বাচ্চা মানুষ, এই প্রথমবার অন্যরকম খাবারের স্বাদ, সেটা তো একটু কেমন লাগবেই। তবে এত ভিড়, এত লোকজন সবার মাঝখানে প্রথমবার বলেই হয়তো এতটা কান্নাকাটি করছে। নর্মালি ও খুব একটা কান্নাকাটি করে না, খুবই ভালো বাচ্চা। সবাই সবাই একটু আমাদের আমার ক্যামেরা দিকে তাকাও না। রিঙ্কু রিঙ্কু ক্যামেরা দিকে, রিঙ্কু এরপর পালা মাছের মাথাটা টেস্ট করে দেখার। আচ্ছা মুখের কাছে ধরো, তার মুখটা কাট হয়ে যাবে।
খাওয়া দাওয়ার পালা শেষ। এবারে সময় হচ্ছে সবার কোলে কোলে ঘুরে বেড়ানোর এবং সবার সাথে একটু ছবি টবি তোলা। ছোটুর কোলেও ভীষণ থাকতে ভালোবাসে। ছোটুর কোলে যখনই যায় খুব একটা কান্নাকাটি করে না, ও নর্মালি কারোর কাছেই খুব একটা কান্নাকাটি করে না, বাট আজকে যেহেতু সকাল থেকেই একটুখানি কান্নাকাটি করছিল। তবে হ্যাঁ, ছোটুর কোলে একদমই কান্নাকাটি করে না, খুব খুব ভালো থাকে। আসলে ওকে যতক্ষণ সবাই অ্যাটেনশন দেবে ততক্ষণই ওর ভালো লাগে, ওকে অ্যাটেনশন না দিলেই ওর খুবই দুঃখ হয়ে যায়, আর তখনই একটুখানি কান্নাকাটি করে আর কি, একটু কান্না পেয়ে যায়। এতদিন সরকার বাড়ির সব থেকে ছোটো সদস্য ছিল মিঙ্কু, কিন্তু এখন আমাদের চিঙ্কু হলো সরকার বাড়ির সব থেকে ছোটো সদস্য। একটা সময় আমি সব থেকে ছোটো ছিলাম, তারপরে মিঙ্কু আসলো, তারপরে এখন আবার চিঙ্কু। তো যাই হোক, খুব ভালো লাগে যে ছোট্ট ছোট্ট মানুষগুলো এসে এসে একে একে আমাদের পরিবারটাকে আরও বড় করে তুলছে। অনেকক্ষণ পর ওকে কোলে পেয়েছি এবং সেই সময় ভাবলাম যে টুক করে একটা ছবি তুলে নিই, কেননা এরপর আবার কান্নাকাটি করলে আরোই ছবি তোলা যাবে না। তো এমনিতেই একটুখানি কষ্ট হচ্ছিল, ঠিক করে ঘুমটুম হয়নি। তো যাই হোক, সবাই মিলে ছবি টবি তুললাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার সময় আর ভিডিও করার সুযোগ হয়নি। তো এইভাবেই আজকের দিনটা কাটলো। তো ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা।